হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এদিকে সকালের খাবারটা নিলাম, তো এখন এটা খাবো। আর সবজি দেখলাম, সবজি সকালবেলা নিয়ে আসছি, বাবুরা স্কুলে পাঠালাম। তো প্রতিদিনে ও স্কুলে যায় যখন, আমি ওর পিছিয়ে পিছিয়ে যাই। যতক্ষণ অবধি ট্যাকারা না উঠে আমি আসি না, ও ট্যাকারে উঠে তারপরে আমি এসে। তো ট্যাকারে উঠে গেল, আমিও রাস্তায় সবজি পেলাম, সবজি নিয়ে এলাম। আর আজকে দুপুরে রান্না বাড়ি, কালকে লিভার পট রান্না করছিলাম, লিভার পট রয়েছে। ডাইল করুন, তিতা করলা দেখলাম, তিতা করলা ভাজা করুন। আর কালকে শনিবার একটু সবজি আইনাও রাখলাম। খায়া ওইটা এখানে বই নিয়ে বসছি, স্টুডেন্টের পড়া লিখতে বসে। তো আজকে সকালে রান্নাবাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে দুপুরে যেটাই রান্না করে ওইটা তোমাদের সাথে শেয়ার করুন। রুটিটা খায় নি, তো বাবুরও ওইটাই টিফিনে করে দিলাম, রুটি ঘুগনি করে দিছি। একবারে সকালবেলা করে নিলাম, ওইটা ওরও টিফিনে দিয়ে দিলাম। আর রুটি কয়টা খালি এখন বানাইছি। আর সানঠানও হয়ে গেছে আমার, মারও হয়ে গেছে, ঠাকুর পুজোও যাওয়ার এটা মুটমাট। এখন পেতে গেলে কোনো কাজই নেই। খাওয়া দাওয়ার পর যে কটা বাসন থাকবো বাসন ধুবো, তারপরে পড়া লিখতে বসবো। পরে 12:30 বাজলে রান্না বসাবো। এখন গড়িতে 10:30 বাজে। এদিকে বাসনগুলি মাইজানি, সকালের টিফিন খাইলাম, তারপরে আস্তে ধীরে দুপুরে রান্নাবাড়ি বসানো। আচ্ছা, ঘুগনির মশলা না এই গ্রাইন্ডারটার মধ্যে করছিলাম, আজকে একদম পেস্ট করি নাই, একটু আধা কাটা মতো। তো এদিকে বাসনগুলি ধুয়ে আইলাম, ঘড়িতে 11টা বাজে। এখন একটু সময় বইয়া পড়াগুলি লেখা নি, তারপরে আস্তে ধীরে দুপুরে রান্নাবাড়ি করুন। তো পড়াগুলি তুইলা রাখতাছি। মানববন্দনা কবিতাটি কবিয়ে মানবক পাদ্য অর্ঘ লই পূজা করিব দিচ্ছে। তো এখানের মধ্যে শর্ট কোশ্চেনগুলি আছে ক্লাস 9-এর। এটা এই যে কোশ্চেন ব্যাংক ক্লাস 9-এর।
এখান থেকে শর্ট কোশ্চেনগুলি তুলা তুলা কপিতে লেখা যেতেছে, যে স্টুডেন্টটারে পড়াই ওই স্টুডেন্টের জন্য নিজে লেখা দিই, যাতে স্টুডেন্টের পড়ার সময়টা পায়, লেখার সময়টা নষ্ট না কইরা। যতক্ষণে ও লিখবো ততক্ষণে ও পড়া মুখস্থ করতে পারবো। আমি ঘরে এরকম করে লেখা দিই। দেখো পুরা কপিতে এগুলো সব আমি লেখা দিছি কোশ্চেন অ্যান্সার, যাতে ওর মুখস্থ করতে সোজা হয়। একদম পার্ট পার্ট, একদম প্রত্যেকটা চ্যাপ্টার। তো বন্ধুরা, এদিকে ভাত বসায় দিলাম আর প্রেসার কুকারে ডাল বসায় দিলাম। আর তিতা করলা ভাজুম। এই যে তিতা করলা নিচ্ছি, একটাই ভাজুম, দুইটা আনছিলাম, একটা ভাজুম। তো এই জলের বোতলটা ফ্রিজে দিয়া দে। হে গোপাল কৃষ্ণ তেরি আরতি করু, তেরে বিন বলে বলে যাও। কাঁচা লঙ্কাগুলি ফ্রিজে থুয়ে দিই, আর সবজিগুলি সব ফ্রিজে ঢুকাই থুয়ে দিছি। ঘড়িতে 2টা বাজতে চলে। হ্যাঁ বাজে নাই, বাজবো 5 মিনিট 10 মিনিট বাকি 2টা বাজতে। তো তিতা করলাটা কাইটা নি। ডালটা কখন বসাইছি, সিটি পড়তেছে না কেন? ও গ্যাসটা কমায় থুইছি, তো তার জন্য সিটি পড়তেছে না। আমিও তো কই কেন সিটি পড়ে না। এদিকে কালকে ভাত হয়েছিল, কালকে রাত্রে ভাত বানাইলাম না, কালকে তো রুটি বানাইলাম। ও দুপুরের ভাত অল্প রয়ে গেছে, ফ্রিজে থুয়ে দি ভাতটা, নাহলে খাইতে খাইতে নষ্ট হয়ে যাব গা। করিস না খালি। আজকে যে তিতা করলাটা না চাক চাক করেই ভাজো। তো এই বড় বড় তিতা করলাগুলি যে চাক চাকই ভালো লাগে, পাতলা পাতলা করে কাইটা। আর যেটা ছোট থাকে সেটা জানি কি কয়, উচ্ছা না কি, উচ্ছে, আমরা তো তিতা করলাই কই। বড় তিতা করলা, ছোট তিতা করলা। পাতলা পাতলা করে কাইটা নিলাম। তো একটা তিতা করলাতেই দেখো কতগুলি হয়ে গেল, এত বড় তিতা করলা। আর এটাও পাতলা পাতলা করে নি। তিতা করলা কাটা হয়ে গেল। তিতা করলাগুলি ধুয়া নিলাম, লবণ হলুদ মাইখা। আগে তিতা করলাগুলি এখন ভাজা নিই। আর ডালটা একবারে সোমবার দিয়েই বসাইছি, ডালটা খালি গরম করে নামানো হলো, হলুদ একটু দিয়া। আর এদিকে ভাতেরও ফেনা এসব হচ্ছে। এখন খাওয়া দাওয়া দিই, রান্না বাড়ি হয়ে গেল। একদম শর্টকাট রান্না করলাম, কালকে লিভার পট থাকাতে। তিতা করলা ভাজা, মুসুরির ডাল, কালো জিরা সোমবার দিয়ে।
নেই আজকে মা ইয়া বাবুর জায়গা লয়ে লিছে কালকে বাবু বইয়া এখানে গেছিল আজকে মা ইয়া বসে এখানে রাস্তা ক্লিয়ার রাখছে এদিক দিয়ে রাতি আইব না দাদা ভাই বলে ডাইল ভাতেই ভালো লাগতেছে চিতা করলা ভাতে দিয়ে হ্যাঁ এটা বাজে বাবু এইটা আরও আধা ঘন্টার উপরে 3:30টাই বাজে কালকে 3:30 কালকে তো বসেও যায় নাই স্কুলে পরশু দিন 3:30টাই বাজছে এটাই তো আমাদের এদিকে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে মা তোমাদের দাদা ভাই আর আমিও খাইয়ে নিলাম কেন বাবু আস্তে আস্তে যে এখন ঘড়িতে 3:30টা বেজে জায়গা তো এর জন্য আমিও খাইয়ে নিলাম তো খাইয়ে দেওয়া ভাবলাম এক কাজ করি গ্যাস ট্যাস এগুলি তো কিছুই মুছা হয় নাই তো এগুলি মুছা নিই আর খায়া উঠা না কাজকর্ম করতে ইচ্ছা যায় না ঠিকই কিন্তু কি করা যাবে রাঁধতে রাঁধতে যে দেরি হয়ে যায় গেছে তখন আর গ্যাস ট্যাসটা যে মুছা হয় না গ্যাসগুলি যে পরেই মুছতে লাগা হয় তো এই জন্য কী করলাম আমিও খায়া নিলাম না খায়া দিয়ে কামে লাগি পরে বাবুর এসে বাবুর সাথে বৈশা খাইতে নিলে কি হয় বাবুর খাওয়া হয়ে যায় আর আমার খাওয়া হয় না আর বাবু আইসা যে স্কুল থেকে ওরকম ভাত খায়ও না টিফিন খায় না টিফিন খাওয়াতে তখন আইসা যে বেশি না 1 হাতা মতন ভাত খায় তো আমি ভাবলাম যে ওর জন্য বৈশা থেকে লাভ নাই আমি এক কাজ করি দাদা ভাইরে দেওয়া হয়ে গেছে আর মারে যখন দেওয়া হয়ে গেছে আমিও খাই নি ও আসুক ও আইসা একটু শান্তি মতন ফ্যানের নিচে বসবো স্নান করবো তারপরে খাইবো এই করতে করতে তোমার প্রায় 4টাই বেজে জায়গা তো এদিকে আমি এখন করলাম কি বাসন টাসন ধুই নাই ধুমু তো এদিকে গ্যাসটা ভালো করে মুছা নিলাম তো কালকে হইছে শনিবার তো শনিবার দেখা ভাবতেছি একবারেই সব কিছু ধোয়া পাকলা কইরা নিই নাহলে এই আবার কালকে উঠা আবার দুনিয়াটা ধো তো ভাতের হাঁড়িটা খালি ধোয়া বাকি থাকবো আর বড় একটা কড়াই আছে কড়াইটা ধোয়া বাকি থাকবো আর ছোট যেটা কড়াই আছে না এটা নিরামিষই খালি এটার মধ্যে তিতা করলাটা খালি ভাজছিলাম আর কিছুই করি নাই তো এখন এদিকে গ্যাসটা মুছলাম খাওয়ার টেবিলটা মুছলাম আর বাবুর জন্য তরকারিটা বাইরা ধুলাম যেটা লিভার পটের তরকারি আর তিতা করলা ভাজা জানি না তিতা করলা ভাজা এখন খাইবো কি না বাইরা তো ধুইলাম তো ভাবলাম এখন এক কাজ করি ও আস্তে আস্তে আমি বাসন যে কয়টা বাসন আছে তার মানে খাওয়া বাসনগুলি আর এক্সট্রা এদিকে কিছু বাসন বেরিয়েছে তো এই বাসনগুলি এখন সব ধুয়ে আনি ধুয়া দেয়া ও আসলে পরে ওরে খাওয়াটা দিমু দিয়া খাইয়া দেয়া তারপরে বিছনায় যাবো তো ওই বিছনায় যাইতে যাইতে আমার 4:30টায় খাইয়া দেয়া ওইটা যদি 1 ঘন্টা যদি না শুই না ভাল লাগে না বিকালবেলা হইতে হইতে আর বিকালে তো ব্যায়াম ট্যায়াম করা এখন বাদেই দিছি তো চালু করতে লাগবো ব্যায়াম এই প্রতিদিনই একই কথা কই আমি চালু করতে লাগবো কিন্তু যখন এই সন্ধ্যা হয় না সন্ধ্যা হওয়ার লগে লগে আমার যে শরীরের আস্তে আস্তে যে এনার্জিটা কমা যায় সারাদিন আমি এত কাজকর্ম করি কিন্তু প্রত্যেকটা এনার্জি পাই ভগবান জানে একমাত্র সারাদিন কাজকর্ম করতে রাজি আছে কিন্তু সন্ধ্যার পর হইলে যে মানে ব্যায়ামটাও একটা কাজের মধ্যেই তো পড়ে না পরিশ্রমের মধ্যেই পড়ে তারপরে যে আর মনে হয় ইচ্ছা করে না যে করি তো যাই হোক বন্ধুরা একটা একটা করে এদিকে বাসনগুলি মাজা নিতেছি কেন বেসিনটার মধ্যে না এত বাসন নিছি জায়গায় হইতে নিছিল না তো ভাবলাম একটা একটা করে ধুই কয়েকটা মাজি মাজা আর আবার কয়েকটা করে ধুই এই কইরা বাসনগুলিরে ধুইতেছি আর তোমাদের করলাম না খালি ভাতের হাঁড়িটা ধোয়া বাকি রয়েছে তো ভাতের হাঁড়িটাও ধুয়া ভালো বাবু আসলে পরে বাবুর জন্য ভাতটা বাইরে থুইয়া আর যদিও ভাতের হাঁড়িতে ভাত থাকে তো এটা থুয়া দিব ফ্রিজে কেন এমনি রাখলে না এখন গরমের দিন ভাত না নষ্ট হয়ে যায় কিন্তু দেখছি ফ্রিজে রাখলো যে ভাতগুলি না কীরকম ভিজা ভাব হয়ে যায় মানে খাইতে না তখন আর ভাল লাগে না আতপ চালের ভাত হইলে যে ভাতগুলি সুন্দর থাকে একটুকু ভিজা ভাব হয় না আর একদম সলা ভাত থাকে আর আমরা যে সিদ্ধ চালের ভাত খাই সিদ্ধ চালের ভাতগুলি বরঞ্চ সলা থাকতে লাগে কিন্তু উল্টা সিদ্ধ চালের ভাতগুলি যে কীরকম জানি হইয়া জায়গা মানে একদম তো এইদিকে বাসনগুলিও ধোয়া হয়ে গেল তো এই যে টাইলসগুলি দেখছো তোমার পিছন দিকে এই টাইলসগুলি যে প্রতিদিনই না একবার করে মুছা দিই একটু সার্ফ টার্ফ নিয়ে বা এই যে বাসন ধোয়ার যে লিকুইডটা আছে না তোমার প্রিলটা দিয়ে কোনো সময় মুছা দিই
তো নিচের এই বেসিনের সাইড সুইটগুলিও মুছা দিলাম। তো বেসিনের এইখানে জায়গাটা যে মুখটা না আটকাইছি, তোমাদের পরে দেখাবো যে ইন্দুর আওয়ার রাস্তাটা। কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইরা যখন চা দিতে গেছি, দেখি কি কত বড় ইন্দুর একটা আইসা ঘরে ঢুকলো ওই ফাঁকাটা দিয়ে। আমি মনে মনে ভাবতেছি এত ছোট ফাঁকা, এটা দিয়ে এত বড় ইন্দুরটা কেমনে ঢুকলো। ওরা মারে কইলাম, মা কইলো যে ওদের শরীরটা তো নরম থাকে, হাড্ডি জিনিসটা যে কম থাকে, তো নরম থাকাতে ওরা কি হয় ওই ছোট ফাঁকা দিয়ে ওরা আসতে পারে। তারপরে রাত্রেই আমি করছি কি, এখানে একটা পাইপ আসছিল মোটা, তোমার জলের লাইনের যে পাইপগুলি, ওই পাইপগুলি ফাঁকাটার ভিতর দিয়ে ঢুকাইয়া তুছি, যাতে পাইপটা কাটলে পাইপটা ছোটো হইতে থাকবো, কিন্তু ঢুকতে তো আর পারবো না। তো এই বুদ্ধিটা বাইর করলাম, তো এটাই ঢুকাইয়া ধুইছি আমি ভিতরে। তো ওইদিকে আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, বেসিনও পরিষ্কার করে ফেলাইলাম। আর নিচের বেসিনটারে এই যে জায়গাটা দিয়ে ইন্দুর আসে, এই জায়গাটারে বন্ধ করলাম। ওই যে এখানে দেখো একটা পাইপ একটা ঢুকায় রাখছি, যাতে ফাঁকাটা দিয়া মানে এতটুক বড় মানে হোল একটা আছে, এখান দিয়ে ইন্দুর এসে পড়ে। তো পাইপটা দিয়ে রাখলাম। আর বেসিনটা কালকে শনিবার, কালকে পরিষ্কার করুন। কিছুটা পরিষ্কার করে থুইছি, আর এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাসটা সব কিছু মোছা। ওই যে আমার ছেলেও আইসা বসছে। কোনখান দিয়ে আইসে গাড়ি? ড্রেসপাতি ছাড়, খাওয়া দিব। ওর জন্য খাওয়া আমি রেডি রাখছি, খালি ভাতটা বাইরা দিইনি। যে এখানে ডাল, আর এখানে তিতা করলা ভাজা, লিভার পটটা বাইরে রাখছি। তিতা করলা ভাজা বেশি দিই নেই, খাইব না, খাইলে ভাতটা খালি বাইরা দেবো। কালকে শনিবার না, এটা কিছুটা পরিষ্কার করে রেখা দিলাম। গ্যাস ট্যাস সব মুছা রেখে দিচ্ছি, রাত্রে নিরামিষ কিছু রান্না করুম হয়ে যাব। আর আজকে তো দুপুর মানে সকালবেলা নিরামিষ আসছিল বললে মানে অতটা ইসে লাগে নাই। পরিষ্কার করে মানে কড়াই ঠড়াই সব ধুয়া দিয়েছি, খালি একটা কড়াই দিচ্ছে সকালে যে ঘুগনি বানাইছিলাম ওই কড়াইটা দিচ্ছে। আর এই যে ছোটো কড়াইটা দেখছে এটা নিরামিষের রাখছি, খালি তিতা করলা ভাজছে এই কড়াইটার মধ্যে। আর এটার মধ্যে সকালে ঘুগনি করছি, রাত্রেবেলা ঘুগনিটা খাওয়া হয়ে যাবো, এই কড়াইটা ধুয়ে ফেলাম। আর বাকি থাকবো ভাতের হাঁড়িটা। আর যত বাসন আছে সব ধুয়া ফেলাইছি, গ্যাসের এইগুলি তোমার স্ট্যান্ডগুলিও ধুয়ে নিছি। বাবুরে খাওয়াটা দিব। তো এইদিকে বাবুরে ভাত দিয়ে দিলাম। আর এখানে সৌরভ যোশীর ব্লগ দেখতে দেখতে উনি ভাত খাইতেছে। আর কুণালী আর পিয়ুষর কথা শুনতেছে। তো তোমরা কারা কারা দেখো সৌরভ যোশীর ব্লগ? আমার ছেলের তো সৌরভ যোশীর ব্লগ না দেখে ভাত খাওয়া হজমেই হইব না। প্রতিদিন সৌরভ যোশীর ব্লগ দেখবো, তারপরে ভাত খাইব। তো এইদিকে দেখো, তো বাবুরও খাওয়া হয়ে গেছে গা। বাবু থালাটা করে ধুয়ে যায়। ওর প্রতিদিন সকাল বিকাল সৌরভ যোশীর ব্লগ না দেখলে ওর খাওয়াই হজম হয় না। স্কুল থেকে আইসা সৌরভ যোশীর ব্লগ চালাইব, ভাত খাইব। সকালের খাওয়া খাইতে বইব, সৌরভ যোশীর ব্লগ চালাইব, তারপরে খাইব। ওদের ব্লগ না দেখলে ওর খাওয়াই হজম হইব না। লগে লগে আমিও দেখি, আমিও এসে দাঁড়ায় পড়ি ওর ব্লগ দেখার জন্য। সবচেয়ে বেশি ভালো লাগে কার জানো? সৌরভ যোশীর ব্লগে পিয়ুষ। আগে ছিল পিয়ুষ, এখন হচ্ছে কুণালী। এই দুজনের কথাগুলি শুনতেই বেশি ভালো লাগে আরও। তো যাই হোক, এখন থালাটা ধুয়ে নিই। কি নিরামিষ? ইয়েস। কর্তিকা আনছস? জয়গুরু নিমু একটু খাও, বাবার লিগে একটু রেখে দিছি। ঠামারা দিস? ঠামার বাবা খাইলে বেটা। ভালোই আছে চপটা। মোটা নাকি? মোটা মতন তো লাগতেছে। মোটা। সয়াবিন সয়াবিন হ্যাঁ, এত টাইম পরে না, হচ্ছে মোটা মোটা। খারাপ না, চপটা ভালোই এসছে। জয়গুরুর থেকে আনছে, পুরো গরম। জয়গুরুর চপ পুরো টোটালি নিরামিষ। নে আর খাম না। বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে গা। বিকালবেলা স্নান করলাম, এত গরম লাগতেছিল। সকালবেলা স্নান করছি না, তো সকালে গরম লাগতেছিল।
তো একটু শুয়ে উঠলাম 1 ঘন্টা মতন, 4:30টার সময় ঘুমাইছি। তারপরে ঘর থেকে ওইটা স্নান করলাম, মা সন্ধ্যাবাতি দিল। বাবু আনলো চপ টেস্ট করতেছে। কেমন লাগলো চপটা? ভালো লাগছে না? স্বাদ নাই? সয়াবিনের চপ তো নিরামিষই তো খাইতে লাগে, কি খালি মাছ মাংস। এই যে কালকে থেকে রাস্তা সকালবেলা কইলা তিতা করলা ডাল খাইতে ভালো, রাস্তায় বেরিয়ে দেখবা যে এই লম্বা মেশিনটা পুরো ফিটিং হয়েছে। আমি টাকারেলারে জিগালাম, যখন এই যে আইতেছি টাকারে করে বৃষ্টি দিতেছিল, তখন কইছে যে হ্যাঁ কালকের থেকে বন্ধ করে দিব, খাটাল দিয়ে আইতে লাগবে, খাটাল দিয়ে। তো বন্ধুরা এদিকে আলু সিদ্ধ ভাত হচ্ছে। হ্যাঁ আলু সিদ্ধ ভাতে ভালো। এটা আবার একটা কোয়াল জিনিস। কোয়ার জিনিস মানে আলু সিদ্ধ ভাত দেখেই তো খিদা নাই গেছে। দুপুরে যে লিভার পটগুলি খাইলা, এ না দুপুরে আমারে জ্ঞান দিলা যে ডাইল তিতা করলা ভাজা খাইয়েই দেখি স্বাদ লেগে গেছে গা, এখন আবার দেখেই বলে খিদা গেছে গা। এটা আবার কিরকম কোয়ার কথা? তো এদিকে আমি চালটা দিয়ে নিতেছি, আলুটা সিদ্ধ দিলাম। তো ভাবছিলাম আলু বেগুন সিদ্ধ দেবো, তো বাবু আবার না করলো, কইলো খালি আলু সিদ্ধ দিয়া থো, ডাইল আছে ডাইলটা খেয়ে নেব। তো বন্ধুরা ব্লগটা দেখছে অনেকটা বড় হয়ে গেছে গা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। রাত্রের খাওয়া দাওয়াটা শেয়ার করি নাই, দুপুরেরটা তো খাওয়া দাওয়া করলাম তোমরা দেখলাই। এখন এদিকে ভাতটা বসাবো, রাত্রে খাওয়া দাওয়া করবো, শেষ আজকের দিনটা। তো কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা বাই বাই, গুড নাইট।